1971 সালের মার্চ মাসের দ্বিতীয় দিন। মধ্য ফাগুনের এই দিনে বাংলার ইতিহাসে ঘটেছিল এক বড় ঘটনা। সে সময় জন্ম হয়নি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এ ভূখণ্ড তখন পর্যন্ত বিশ্বে পরিচিত পূর্ব পাকিস্তান নামে। চলছিল পশ্চিম পাকিস্তানিদের খপরদারিতা। যদিও পুরো পূর্ব বাংলা জুড়ে তখন দানা বেঁধেছে চরম অসন্তুষ্টি, ছড়িয়ে পড়েছে স্বাধিকার আন্দোলন। দীর্ঘদিনের পাকিস্তানি জুলুম থেকে রেহাই পাওয়ার আকাঙ্ক্ষা তখন বাঙালির বুকে জ্বলন্ত। স্বাধীন বাংলার স্বপ্ন তখন অবহেলিত বাঙালির মনে। ঠিক সে সময়ে মার্চের 2 তারিখে এক অভূতপূর্ব ঘটনা ঘটান তৎকালীন ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে তিনি উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। বাংলার বাতাসে সেদিন উড়েছিল সবুজের বুকে লাল বৃত্ত, মাঝে সোনালী মানচিত্র খচিত পতাকা। এরপর ২৬ মার্চ স্বাধীনতার ডাক। সেখান থেকে পুরো 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর পতাকা থেকে মানচিত্রটি বাদ দেওয়া হয়। বাঙালির বহু আকাঙ্ক্ষার এই পতাকার শেষ পরিমার্জন করেন পটুয়া কামরুল হাসান। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা। পরিমার্জিত এই রূপটি 1972 সালের 17 জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।